দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আমি কথা বলবো, যে নকশাটা নিয়ে কথা বলবো, এটাকে বলা হয় দুশ্মনকে বন্ধু বানানো, দুশ্মনকে দোস্ত বানাইবার একটি অত্যন্ত তাবিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে যে তাবিজটা আপনাদেরকে আমি দেখাবো বা শিখাবো, এই তাবিজটা কেন আপনাদেরকে দিচ্ছি, কারণ তাবিজের 7টা দলিল আমার কাছে রয়েছে। এই একই তাবিজ আমলে আউলিয়াত এবং কারামতি নকশা কিতাব, সোলেমানি তাবিজের কিতাব এবং তাজ সোলেমানি, সোলেমানি জাদুর কিতাব, নকশে সোলেমানি সহ অসংখ্য কিছু কিতাবে এই তকবিরটা আমি পেয়েছি একই হালতে, একই নিয়মে। তো একই তকবির যখন বিভিন্ন কিতাবে একই নিয়মে পাওয়া যায়, তাহলে অবশ্যই সেই তকবিরটা শক্তিশালী অথবা সেটার প্রতি দলিলটা পুক্ত অর্থাৎ শক্ত, এর হাকিকতটা অনেকটাই পাওয়ারফুল, যার কারণে একই আমল বারবার বিভিন্ন কিতাবে আপনি দেখতে পাচ্ছেন। এখন এই যে নকশাটা নিয়ে আমি কথা বলছি, দুশ্মনকে বন্ধু বানানো বা দুশ্মনকে দোস্ত বানানো, এটা কিন্তু একটা ভালো একটা পাওয়ারফুল তকবির নিয়ে কথা বলছি। অসংখ্য শত্রু আপনার জীবনে থাকতে পারে, অসংখ্য বন্ধু আপনার জীবনে থাকতে পারে, কিন্তু বন্ধুরূপী শত্রুকে চেনা বড় দায়। এই জন্য একটা কথায় বলা যায় যে সবার মাথায় কালো চুল, কারে চিনতে করলাম ভুল। চিনতে যে ভুল করেছেন, বন্ধুরূপী যে শত্রু আপনার সাথে আছে, এই শত্রুই সবচাইতে জীবনের শত্রু, বড় শত্রু। কারণ এই শত্রুর দ্বারা আপনার জীবনের যে কোনো অংশ নষ্ট হয়ে যেতে পারে, আপনার যে কোনো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, আপনার যে কোনো কর্ম নষ্ট হয়ে যেতে পারে, শেষ পর্যায়ে আপনার জীবনটাও চলে যেতে পারে, ঠিক কিনা? তো এই শত্রুকে আপনি চিনেন না, জানেন না, তাহলে এই শত্রুকে কিভাবে আপনি দুশ্মনকে দোস্ত বানাবেন? এটা তো অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলছি। তো এই শত্রুকে আপনি নিজের যদি বশে তাবেদ বানাতে চান, দুশ্মনকে যদি দোস্ত বানাতে চান, বন্ধু বানাতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এড়িয়ে যাবেন না, এড়িয়ে যাবেন না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষের শত্রু নাই। আমি মনে করি যে বলে যে আমার শত্রু নাই, ও ব্যক্তিটা মানুষ না, ও ব্যক্তি শয়তান। ও ব্যক্তি শয়তান, কারণ শয়তানের মনে হয় শত্রু টত্রু নাই। কি বলেন? শয়তানের মনে হয় শত্রু নাই। তাছাড়া যদি আপনার ওই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহর রাসূল প্রেরণ করে বলেছেন দুনিয়া এবং আখেরাতের সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শত্রু যদি আবু জেহেলের মতো লোক হতে পারে, তার চাচা যদি হতে পারে, আবুল আহাব যদি হতে পারে, ও মিয়া সাহেব, তাহলে আপনার শত্রু নাই, আপনি তো শয়তানের চাইতে কোনো অংশ কম না। কারণ শয়তানের আবার শত্রু কি? ও নিজেই সবার শত্রু, ওর শত্রু নাই, ঠিক কি না? তো আজকে এই নকশাটা আপনাদেরকে দিলাম, সংক্ষেপে আপনাদেরকে নিয়মটা বলে দিব, ভিডিওটা শেষ করব এখানেই। কি করবেন, এই তাবিজটি কিভাবে ব্যবহার করবেন দেখেন। এই যে তাবিজটা, এটা হচ্ছে নকশা তাবিজ। এই তাবিজটা আপনাকে ব্যবহার করতে হবে যদি কোনো শত্রুকে নিজের বন্ধু করিতে ইচ্ছা হয়, তবে এই তাবিজটি লিখিয়া ঘরে রাখিবে, তবে জানিবে শত্রু দোষ হইছে বা হইবে। ঠিক আছে? এই নকশা শুধু লেখে কোথাও রাখতে হবে না, আপনার ঘরে একটা গোপন জায়গায় রেখে দেন, ওই শত্রু আপনার গোপনে বন্ধু হয়ে যাবে, দোস্ত হয়ে যাবে। জানের দুশ্মন ছিল, সে জানের বন্ধু হয়ে যাবে। ঠিক কি? আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আপনার একটা শেয়ার, একটা লাইক, কমেন্ট অবশ্যই আমি কাম্য। ভালো লাগলে দিন, ভালো না লাগলে দেওয়ার দরকার নাই।
ঠিক আছে? ভালো লাগলে দিয়েন। তো আল্লাহ হাফেজ।